ফুটবল পৃথিবীতে যে কটা খেলা ব্যাপকভাবে ফিটনেস নির্ভর তার একটা। খুব সম্ভবত টেনিস প্রথম, তারপরই চর্মগোলকের নন্দন। শরীরের দম কতটা আছে তার সবচাইতে কঠিন পরীক্ষা। ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতো কখনো কখনো জিরিয়ে নেয়ার ফুসরত নেই ওটায়। কাজেই ৩৫ মানেই আন্তর্জাতিক ফুটবলের অলিখিত সূর্যাস্ত। জিনেদিন জিদান, রোনালদো নাজারিও, রোনালদিনহো সাম্প্রতিক অতীতের গ্রেটেস্টদের কথা যদি ধরা হয়, সবার কেরিয়ারে একই চল। তবে মডার্ন ডে ফুটবলে হালনাগাদ অ্যান্ড্রয়েড আপডেটের মতো একেবারে আলাদা অপারেটিং সিস্টেম। ইন্টারন্যাশনাল ফুটবলে ৩৭ বছর বয়সে ধ্রুব আর্জেন্টিনার লিওনেল মেসি, ৩৯-এ পর্তুগালের ম্যাচে পুরো ৯০ মিনিট হরহামেশা খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, LM10 2026 বিশ্বকাপ খেলবেন। CR7ও একই পথে হাঁটবেন, সেটাও প্রায় নিশ্চিত। প্রশ্ন হচ্ছে, কেন মেসি কিংবা রোনালদো অতীত কিংবদন্তিদের বিদায় জানানোর রীতিটা মানছেন না? ফর্ম থাকা বা না থাকা আপেক্ষিক। যে বয়সে আন্তর্জাতিক ফুটবলের পর ক্লাব ফুটবলকেও বিদায় জানানোর কথা, সে বয়সে কেন এখনো তারা ইন্টারন্যাশনাল সার্কিটে ছুটে চলছেন? নাকি চালিয়ে নিতে হচ্ছেন এক প্রকার বাধ্য? লিওনেল মেসি ৩৯, ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১। 2026 বিশ্বকাপে দুজন খেললে হিসেবটা দাঁড়াবে এমন। মেসির খেলার ধরনে এটা দৃশ্যমান যে প্লেমেকার রোলে এখনো অনেক কিছু দেওয়ার মতো হয়তো আছে। তবে ফিনিশার রোনালদো গতি হারানো, বুড়িয়ে ফুরিয়ে যাওয়া। মেসির চালিয়ে যাওয়াটা অবাক করা না হলেও ক্রিশ্চিয়ানোটা যথেষ্ট। সমস্ত বড় বড় বিশ্লেষকরা বলছেন, ফর্ম কিংবা আউট অফ ফর্ম হিসেব নিকেশের বাইরে। যে কোনো মূল্যে ২৬ বিশ্বকাপে মেসি রোনালদোকে রাখার একটা অদৃশ্য চাপ আছে স্বয়ং ফিফার। অতীতে কয়েকজন লেজেন্ড বিদায় নেওয়ার সময় এলে একই মানের কিংবা তার চাইতে ভালো আরো অনেকে দৃশ্যপটে চলে এসেছে দ্রুত। তবে এখন অন্য ধারা। মেসি রোনালদো মানের ধারে কাছের কোনো ফুটবলার নেই। সহসা আসবেন সে আশাও দেখা যাচ্ছে না। এমবাপ্পে, হাল্যান্ড, ভিনিসিয়াস, ইয়ামালদের মতো প্রতিশ্রুতিশীলরা থাকলেও আপাত দৃষ্টিতে এই দুইজনের লেভেলে পৌঁছাতে সময় সাপেক্ষ, অনেকাংশে অনিশ্চিত। অথচ সত্যিকারের সুপারস্টার ছাড়া বিশ্বকাপের বাণিজ্যিক ভৌগোলিক প্রচারণা কেন্দ্রিক লক্ষ্য অর্জন অসম্ভব। আমেরিকা, যেই দেশে ফুটবল ১ নম্বর স্পোর্টস নয়, সেখানে খেলার সম্ভাব্য সেরা বিজ্ঞাপনের জন্য মেসি রোনালদোকে বড্ড প্রয়োজন। মেসির পায়ে রক্তের ছোপ দেখা যায়, ডাগআউটে বসে কাঁদেন। দেখা গেছে এই কোপা আমেরিকাতে। রোনালদো আর ট্যাব ইন ফিনিশিংয়ে পানির মতো সহজ ফাইনাল টাচের কাজটাও পারেন না। কেঁদে ভাসিয়ে মাপ চাইছেন ফ্যানদের কাছে। দেখা গেছে এবারের ইউরোতে। তবু তারা বিদায় বলতে পারেন না, খেলাটার প্রতি দায়বদ্ধতার কারণে, বাণিজ্যিক ভৌগোলিক প্রচারণা সংক্রান্ত নানান রকম মারপেচের কারণে। সেরা আর সেরাদের সেরার মধ্যে এ মস্ত বড় পার্থক্য। সেরাদের বেলায় মাথা উঁচু রেখে আলবিদা বলা নিয়ম, আর সেরাদের ক্ষেত্রে আর পারছে না। ঠিক আগের মতো ওই সিনগুলোতে শো মারাত্মক হাউসফুল, লোকে টিকিট কেটে দেখার জন্য বেকুল। পারফর্মারদের এই অদেখা যন্ত্রণায় ভীষণ প্রাসঙ্গিক উপমহাদেশের ডাকসাইটে মিউজিশিয়ান KKR এর দ্য ইন্ট, যিনি বুকে ব্যথা নিয়ে গান গাইতে গাইতে স্টেজেই বিলীন হয়েছেন কয়েক বছর আগে। দ্য শো মাস্ট গো অন। মেসি রোনালদোর সত্যিকারের সেরাটা দেখানোর শো শেষ হয়ে গেছে আগেই। এখনো যে তারা স্টেজে দাঁড়িয়ে আছেন সেটা কেবলই জনতা, ফুটবল দুনিয়ার নিরন্তর চাপ। আর পৃথিবীতে সম্ভবত সবচাইতে কঠিন চাপ, ভালোবাসার চাপকে ড্রিবল করা।